স্বপ্নগুলো সত্যি করি। তো আজকে আমি জীবন জীবিকা পড়াবো। তো এখানে হচ্ছে স্বপ্নগুলো সত্যি করি, পেজ 43। তুহিন মেরু পার হয়ে যায়, সন্ধানীরা কিসের আশায়? হাওয়ায় চড়ে যাই যে থেকে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবা আমি ইঙ্গিত কোন মঙ্গলতে আসছে ওরে। তারুণ্যর কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার এই লাইনগুলো লিখেছিলেন কত বছর আগে। কবিতার কাজ গল্প লোকে ভেসে বেড়ানো, নতুন নতুন আইডিয়া সাজানো। অন্যদিকে তাদের কল্পনার সেই স্বপ্নগুলো জীবন্ত করে আমাদের সামনে উপস্থাপনা করতে থাকেন বিজ্ঞানীরা। এমনকি বৈজ্ঞানিক কল্পকাহিনী অনেক কিছুই এখন আমাদের কল্যাণে আবিষ্কার হয়ে আমাদের সামনে বাস্তবে ধারা দিচ্ছে। নতুন এই প্রযুক্তি আবিষ্কার কিংবা ব্যবহার দুটোই জন্যই প্রয়োজন হচ্ছে নতুন দক্ষতা। নিত্য নতুন আবিষ্কার আর প্রযুক্তির ছোঁয়ায় আমাদের জীবন বদলে যাচ্ছে দ্রুত। এই প্রযুক্তি সক্রিয়ভাবে তৈরি হয় না, এর পেছনে রয়েছে বিজ্ঞানীদের অনেক গবেষণা। এই গবেষণা কিংবা গবেষণার মাধ্যমে উন্নয়নকৃত প্রযুক্তি ব্যবহার উভয় কাজের জন্যই প্রয়োজন হয় নতুন নতুন দক্ষতার। আর এইসব দক্ষতা বদলে দিচ্ছে আমাদের চিরচেরা পেশার ধরনগুলোর। আমরা কি জানি ভবিষ্যৎ পৃথিবীতে তাল মিলিয়ে চলা কিংবা নেতৃত্ব দেওয়ার জন্য কোন কোন প্রযুক্তির দক্ষতা আমাদের অর্জন করতে হবে? চলো আমরা একটা গল্প শুনি, প্রযুক্তির মাঝে বসবাসের গল্প। এখানের জুইয়ের মামা, বড় মামা খোকন একজন ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার। ডাটা সায়েন্স ইঞ্জিনিয়াররা মূলত গণিত, পরিসংখ্যা ও কম্পিউটার সায়েন্সের জ্ঞান ব্যবহার করে অনেক তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে কোনো বিষয়ে পূর্ণবাস দিতে পারে, জটিল জটিল সমস্যার সমাধান দিতে পারে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য কী ধরনের ঝুঁকি আসতে পারে এবং সেগুলো মোকাবিলার উপায় বা কী হতে পারে তা নিয়ে তিনি ইউরোপীয় একটি সংস্থায় গবেষণা করেন। তিনি এবার একটা কাজে দেশে এসেছেন। জুই তার রবিনের জন্য এনেছেন একটি ছোট ট্রেন, যেটা রিমোট কন্ট্রোল দিয়ে উড়িয়ে সুন্দর ছবি তোলা এবং ভিডিও করা যায়। তবে দারুণ ব্যাপার হচ্ছে ড্রোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ এবং এটিকে কী ধরনের ছবি তুলতে হবে সেই নির্দেশনা। আচ্ছা, বুঝলাম। কমান্ডো দিলে নিজেই সে রকম ছবি তুলতে পারে। উপহার পেয়ে জুই আর রবিন ভীষণ খুশি। প্যাকেট খুলে কিভাবে এই ব্যবহার করতে হবে তা জানার জন্য দুই ভাই বোন মামার কাছে জিজ্ঞেস করলে মামা মজা করে বললেন, আমি তো জানি না, নেটে সার্চ দাও ভাগে না। মানে নেটে সার্চ দাও না ভাগে না। আচ্ছা ভাগ্নে বলতেছে। নিচে লেখছে চিত্র 3.1 নতুন প্রযুক্তি পণ্য ড্রোনের ব্যাপার। এটা নিশ্চয় ওর মামা, দেন এরা ভাই বোন, দেন এটা বোঝা যাচ্ছে না আমার যেটা বুঝছি। একটু পরে মামা তার ব্যাগ থেকে একটা যন্ত্র বের করে বললেন, এটা হচ্ছে একটা আধুনিক প্রফেশনাল ভিআর বক্স। এটাকে অকুলাস বা প্লো বলা হয়। ভিআর বক্স চশমার মতো একটা ডিভাইস যা দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ অনুভব করা যায় এবং ঘরে বসেই যে কেউ অনুভব করতে পারে সে অন্য কোনো পরিবেশ বা জগতে অবস্থান করছে। একটু পরেই আমি বিদেশে থাকা সহকর্মীদের সঙ্গে একটা মিটিং করব, যদিও আমি তোমাদের বাসায়
কিন্তু আমার সহকর্মীরা দেখবে আমি অফিসে বসে আছি, তাদের সঙ্গে সত্যিকার মানুষের মতো কথা বলবো, বিভিন্ন জিনিস নিয়ে মানে নাড়াচাড়া করব। শুধু আমি না, আরও অনেক বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের অফিসে এভাবে যুক্ত হয়ে কাজ করবেন। এটা পুরোই একটা ব্যাচেলর পরিবেশ। এখানে সবার একটা ব্যাচেলর চরিত্র অ্যাভাটার তৈরি হয় এবং সবাই সবার কথা, মুখভঙ্গি, শরীরটা অঙ্গভঙ্গি দেখতে পায়। ব্যাচেলর দুনিয়া এই প্রযুক্তিকে বলা হচ্ছে মেটাভার্স। এই মেটাভার্সে অগমেন্টেড রিয়েলিটি, হলোগ্রাফ প্রযুক্তি, 3D প্রযুক্তি সহ অনেক কিছুই সংযুক্ত, যার কারণে আমাদের কাজ করার পরিবেশ ও অভিজ্ঞতা অনেক বদলে গেছে। যেমন ধরো এক্সপার্ট প্রযুক্তির কথা। অগমেন্টেড রিয়েলিটি এবং ব্যাচেলর রিয়েলিটির মিশ্রণে তৈরি করা নতুন এই প্রযুক্তি XR বা এক্সট্রাভেট রিয়েলিটি এর কল্যাণে এখন কোনো গ্রাহক সোফা কেনার আগে সোফাগুলোর ডিজাইন পদ্ধতিতে তার বসার ঘরে স্থাপন করে দেখে নিতে পারবে কতটা মানিয়েছে। একইভাবে পোশাকও ট্রায়াল দেওয়া হচ্ছে। সুতরাং বুঝতে পারছো XR এরভাবে গ্রাহক সেবার ক্ষেত্রে বেশ কিছু পেশার চাহিদা তৈরি হতে যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই। তো নিচে দেখছে 3.2 পেশাগত সভায় আধুনিক প্রযুক্তি ব্যবহার।